প্রাচীন আরবের এক নির্জন প্রান্তরে ছিল ছোট্ট একটি গ্রাম, নাম ছিল ওয়াদি নূর। চারদিকে ধূসর পাহাড়, মাঝখানে বালুর ঢেউ, আর গ্রামের পশ্চিম পাশে ছিল কিছু খেজুর বাগান। দুপুর হলে মরুভূমির বাতাস যেন আগুনের মতো বয়ে যেত, আর রাত নামলে আকাশের তারা এত কাছে মনে হতো যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। সেই গ্রামেই থাকত এক গরিব বিধবার মা, আমিনা। তার মাটির ছোট ঘরটি ছিল গ্রামের শেষ প্রান্তে। ঘরের ছাদ ছিল শুকনো খেজুর পাতা দিয়ে ঢাকা, দেয়ালে ফাটল, দরজায় পুরনো কাঠের পাল্লা। আমিনার একমাত্র সন্তান ছিল 7 বছরের ছেলে সালিম। ছেলেটির চোখ ছিল গভীর, শান্ত, কিন্তু অভাবের ছায়া তার মুখেও পড়েছিল। আমিনার স্বামী হারিস একসময় উটের কাফেলার পথ দেখাতেন। বহু বছর আগে এক বালু ঝড়ে তিনি হারিয়ে যান। কেউ বলে তিনি মারা গেছেন, কেউ বলে অন্য কোনো মরুগ্রামে আশ্রয় পেয়েছেন, কিন্তু আমিনা কোনোদিন নিশ্চিত খবর পায়নি। সে শুধু প্রতি রাতে দরজার পাশে দাঁড়িয়ে দূরের অন্ধকার মরুর দিকে তাকিয়ে দোয়া করত। কোরবানি ঈদ ঘনিয়ে আসছিল। গ্রামে এক ধরনের আনন্দের প্রস্তুতি শুরু হয়েছে। কারোর উঠোনে ছাগল বাঁধা, কারোর ঘরে মশলা শুকানো, কেউ খেজুরের রস দিয়ে মিষ্টি বানাচ্ছে। ছোট ছোট শিশুরা নতুন কাপড় নিয়ে হাসাহাসি করছে। কিন্তু আমিনার ঘরে ছিল নীরবতা। সালিম একদিন মায়ের পাশে বসে ধীরে জিজ্ঞেস করল, মা, আমাদের কি এবার কোরবানি হবে না? আমিনা ছেলের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। বাবা, কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়। কোরবানি হলো আল্লাহর কাছে নিজের ভালোবাসা, নিজের ইচ্ছা, নিজের ভরসা তুলে দেওয়া। সালিম মাথা নাড়ল, কিন্তু তার শিশু মনে প্রশ্ন রয়ে গেল। আমিনার ঘরে তখন ছিল মাত্র এক মুঠো জব, কিছু শুকনো খেজুর আর একটি মাটির কলসে সামান্য পানি। সে অনেক দিন ধরে অল্প অল্প করে কিছু রৌপ্য মুদ্রা জমিয়েছিল। ভেবেছিল ঈদের আগে একটি ছোট ছাগল কিনবে। কিন্তু কয়েকদিন আগে গ্রামের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে আমিনা নিজের সেই জমানো মুদ্রা দিয়ে তার ওষুধ কিনে দেয়। সেই রাতেই আমিনা একা বসে কেঁদেছিল, নিজের জন্য নয়, ছেলের মুখের জন্য। পরদিন সকালে সে খেজুর বাগানের মালিক সাফওয়ানের কাছে গেল। সাফওয়ান ধনী লোক ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল কঠিন পাথরের মতো। তার উঠোনে অনেক ছাগল, ভেড়া, উট ছিল। আমিনা মাথা নিচু করে বলল, হে সাফওয়ান, আমাকে একটি দুর্বল ছাগল ধার দাও। ঈদের পর আমি খেজুর কুড়িয়ে, পানি টেনে, কাজ করে তোমার দাম শোধ করব। সাফওয়ান ঠোঁট বাঁকিয়ে বলল, আমিনা, দয়া দিয়ে বাজার চলে না। তোমার কাছে জামানত কি? আমিনা চুপ করে রইল। তোমার ঘর? সাফওয়ান বলল, ওটা তো বাতাসেই ভেঙে পড়বে। তোমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমিনা কিছু বলল না, শুধু ফিরে এলো। সেদিন দুপুরে মরুভূমির বাতাস অদ্ভুত ভারী ছিল, যেন বালুর নিচে কোনো গোপন সংবাদ লুকিয়ে আছে। আমিনা ঘরে ফিরে দেখে সালিম পুরনো কাপড়ে সেলাই দিচ্ছে। সে বলল, মা, ঈদের দিন আমি পুরনো কাপড়ই পরব, তুমি কষ্ট করো না। এই কথা শুনে আমিনার বুক যেন ভেঙে গেল। সে ছেলেকে বুকে টেনে নিল। ঈদের আগের রাত গ্রামে চাঁদ দেখা গেল। চারদিকে তাকবীরের ধ্বনি উঠল। মানুষের ঘরে আলো, রান্নার গন্ধ, আনন্দের প্রস্তুতি। আর আমিনার ঘরে শুধু একটি প্রদীপ জ্বলছিল। রাতে সালিম ঘুমিয়ে পড়ার পর আমিনা বাইরে বেরিয়ে এলো। আকাশে চাঁদ, চারদিকে নীরব মরু। সে বালুর ওপর সিজদায় পড়ে কাঁদতে লাগল। হে আল্লাহ, সে বলল, আমি গরিব, আমি অসহায়, আমার হাতে কিছু নেই, কিন্তু আমার অন্তরে তোমার ওপর ভরসা আছে। তুমি জানো আমি কুরবানি দিতে চেয়েছিলাম। তুমি জানো আমি আমার জমানো সব মুদ্রা তোমার এক অসুস্থ বান্দার জন্য দিয়েছি। হে রব, যদি তুমি চাও তবে এমন পথ খুলে দাও যা আমি দেখি না। তার কান্না মরুর বাতাসে মিশে গেল। ঠিক তখনই দূরে কোথাও উটের ঘণ্টার মৃদু শব্দ শোনা গেল। আমিনা মাথা তুলল।
রাতের অন্ধকারে সে দেখতে Please পেল let it be you. মরুভূমির দিক থেকে একটি একাকী উট এগিয়ে আসছে। উটটির পিঠে কোনো আরোহী নেই, তার গলায় ঝুলছে একটি পুরনো চামড়ার থলে। উটটি এসে আমিনার ঘরের সামনে থামল। আমিনা বিস্ময়ে স্থির হয়ে গেল। সে চারদিকে তাকালো, কেউ নেই, কোনো কাফেলা নেই, কোনো মানুষের ডাক নেই, শুধু উটটি শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন সে এই ঘরটিকেই খুঁজে এসেছে। আমিনা ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে থলেটি খুলল। ভিতরে ছিল একটি ছোট কাপড়ে বাঁধা কিছু রৌপ্য মুদ্রা আর একটি পুরনো কাঠের তাবিজের মতো বাক্স। বাক্সটির উপর খোদাই করা ছিল একটি নাম, হারিস ইবনে রাওয়াহা। আমিনার হাত কেঁপে উঠল। এ নাম তো তার স্বামীর। তার চোখে জল এসে গেল। সে বাক্স খুলতে চাইল, কিন্তু বাক্সটি শক্তভাবে বন্ধ ছিল। পাশে একটি ভাঁজ করা চামড়ার টুকরোও ছিল, তাতে কাঁপা হাতে লেখা, যে ঘরে আমিনা ও সালিম আছে, এই আমানত সেখানে পৌঁছে দিও। আমিনা পড়ে স্তব্ধ হয়ে গেল। এত বছর পর হারিসের নাম! এই উট কোথা থেকে এলো? কে পাঠালো? হারিস কি বেঁচে আছে? ঠিক তখনই দূরে মরুভূমির অন্ধকারে এক ছায়া নড়ে উঠল। আমিনা তাকিয়ে রইল। একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে এগিয়ে আসছিলেন। তার হাতে লাঠি, মুখে ধুলো, চোখে ক্লান্তি। তিনি আমিনার সামনে এসে থামলেন। তুমি কি আমিনা? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আমিনা কাঁপা গলায় বলল, জি। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তবে শোনো, আমি তোমার হারিসের শেষ আমানত নিয়ে এসেছি। আমিনার চারপাশের পৃথিবী যেন থেমে গেল। বৃদ্ধ বললেন, কিন্তু সব কথা এখন বলা যাবে না। ফজরের আগে তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই মুদ্রা দিয়ে তুমি কোরবানির পশু কিনতে পারো, অথবা এই বাক্স খুলতে মরুর উত্তর প্রান্তে যেতে হবে। দুটো একসঙ্গে করা সম্ভব নয়। আমিনা বিস্ময়ে বলল, কেন? বৃদ্ধ নিচু গলায় বললেন, কারণ বাক্সের চাবি আছে এমন একজনের কাছে, যে সূর্য ওঠার আগেই এই এলাকা ছেড়ে চলে যাবে। আমিনা চুপ করে দাঁড়িয়ে রইল। একদিকে ঈদের কোরবানি, তার বহুদিনের আকাঙ্ক্ষা, আর অন্যদিকে হারিয়ে যাওয়া স্বামীর মর্মময় আমানত। রাতের আকাশে চাঁদ তখন মেঘের আড়ালে ঢেকে গেল, আর আমিনা বুঝতে পারল তার পরীক্ষার আসল শুরু।